হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। শখের পেটস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। গতকালকে আমি বেড়াতে গিয়েছিলাম আমার ফুপুর বাসায়। আর আমার ফুপু তার বাসায় বেশ কয়েকটা দেশি মুরগি পালন করে। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে সেগুলোকেই শেয়ার করব। তাই আপনারা সবাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন। এই যে দেখতেই পাচ্ছেন, এখানে একটি সুন্দর গলাচিলা মুরগি। আর এটি হচ্ছে আমার ফুপুর সবচেয়ে পুরনো মুরগি। আর এই মুরগিটার জাত অনেক ভালো। এই মুরগিটা একসাথে প্রায় 25 থেকে 30টা ডিম পারে। আর একে যতগুলো ডিম দিয়ে কুচে বসানো হয় সেগুলো থেকেই সবগুলো বাচ্চা ফুটায়। আর এইবার আমার ফুপু একে কম ডিম দিয়ে কুচে বসিয়েছে, তাই এই মাত্র 6টা বাচ্চাই ফুটেছে। আর এই যে দেখতে পাচ্ছেন, বাচ্চাগুলো অনেক সুন্দর। এখান থেকে 4টি গলাচিলা বাচ্চা হয়েছে। বাচ্চাগুলোকে খুব সুন্দর করে খাবার খাওয়াচ্ছে। এরপর এই যে এখানে দেখতে পাচ্ছেন আরও একটি মুরগি খাবার খাচ্ছে। এই মুরগিটা এখন বর্তমানে ডিম পাড়তেছে। আর এই মুরগিটা ওই গলাচিলা মুরগি থেকেই হয়েছে। মুরগিটা দেখতে কিন্তু অনেক সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আরও একটি সুন্দর গলাচিলা মুরগি, এবং এই মুরগিটা ওই আগে যে মুরগিটা দেখিয়েছি গলাচিলা, ওই মুরগির থেকেই হয়েছে। আর এই মুরগির কালারটাও কিন্তু দেখতে অনেক সুন্দর। আমার অনেক পছন্দ হয়েছিল এই মুরগিটাকে। এই মুরগিটাও তার মায়ের মতোই অনেকগুলো বাচ্চা একসাথে ফোটাতে পারে। এই যে দেখতেই পাচ্ছেন, এখানে তাকে অনেকগুলো ডিম দিয়ে কুচে বসিয়েছিল। আর এই যে তার কতগুলা বাচ্চা ফুটেছে। আর আমার ফুপু যেহেতু এদেরকে সারাদিন ছেড়েই পালন করে, তাই সারাদিন এরা বাহিরে ঘুরেই পোকামাকড় খেয়েই থাকে। আর তাই এদের বেশি খাবার দেওয়ার প্রয়োজন হয় না, শুধু মাঝে মাঝে কিছু চাল আর এই ভাত টাত দিয়ে রাখলে এগুলোই খায়। এই যে আজকে সেগুলোই দেখতে পাচ্ছেন সুন্দর করে খেয়ে দিয়ে এই যে আবার চলে যাচ্ছে অন্যদিকে পোকামাকড় খাওয়ার জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন, তারা এই যে বাহিরের দিকে চলে যাচ্ছে এবং সেখানে জঙ্গলের ভেতর গিয়ে পোকামাকড় সুন্দর করে খায়। আর এভাবেই তারা দ্রুত বড় হয়ে ওঠে। তো এই বাচ্চাগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও জানাবেন। তো এই বাচ্চাওয়ালা মুরগিগুলো ছাড়াও আমার পুকুর আরও বেশ কয়েকটা বড় মোরগ মুরগি রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, তার মধ্যে এই যে একটি সুন্দর মোরগ রয়েছে, আর এই যে আরেকটি মুরগিও রয়েছে। এই মুরগিটা দেখতে পুরোপুরি কালো এবং দেখতে অনেক সুন্দর। এছাড়াও রয়েছে আরও একটি মুরগি সাথে বাচ্চা, এই যে দেখতে পাচ্ছেন। তবে এই মুরগিটা অনেক চঞ্চল। আর এই মুরগিটা অনেক ভয় পায় মানুষ দেখলে, তাই আমাকে দেখে সে দ্রুত চলে যাচ্ছিল। তবে সে বাড়িতে এসে এই যে অল্প একটু খাবার খেয়ে নিল। আর আপনারা যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখেছিলেন তারা জানেন আমার একটি মুরগি ছিল যার নাম ছিল পুষ্পা, এবং সেটিকে আমি কিছুদিন আগে বিক্রি করে দিয়েছি। আর সেই মুরগিটা, এই মুরগিটারই বাচ্চা ছিল। এই মুরগিটাকে আমি আমার ফুপুর কাছ থেকে এনেছিলাম। তো যে দেখতে পাচ্ছেন, বাচ্চাগুলো খাওয়ার পর আবার চলে যাচ্ছে অন্যদিকে। এরপর এই যে দেখতে পাচ্ছেন আরও বেশ কিছু ছোট বড় মাঝারি সাইজের মোরগ মুরগি রয়েছে। আর এগুলো আমার ফুপুর ওই বড় মুরগিগুলো থেকেই হয়েছে। আর এই মোরগটা অন্য বাসা থেকে এসেছে। মোরগটা দেখতে অনেক সুন্দর। আর এই মুরগিগুলাও আবার দ্রুত বড় হয়ে উঠবে কিছুদিনের মধ্যেই। এই যে আরও দেখতে পাচ্ছেন, এদিকে আরও একটা মুরগির সাথে বাচ্চা রয়েছে। তবে এই মুরগিটার ডানাতে একটু ব্যথা পেয়েছে, তাই তারা একটা ওষুধ এর পাখায় বেঁধে দিয়েছে। এই মুরগিটার বাচ্চাগুলো যে দেখতে পাচ্ছেন সুন্দর করে খাবার খাচ্ছে। আর এভাবেই আমার ফুপু তার মুরগিগুলো পালন করে থাকে। এই সারাদিন ছাড়াই থাকে, আর এই মাঝে মাঝে অল্প একটু খাবার দেয়, সেগুলোই খায়। এই যে আবার খাবারগুলো খাওয়ার পর আবার এরা অন্যদিকে চলে যাচ্ছে পোকামাকড় খাওয়ার জন্য। তো এই মুরগিগুলোকে আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। তো এই মুরগিগুলোর পাশাপাশি তাদের বাসায় আরও একটি গরুও পালন করে। এই যে দেখতে পাচ্ছেন, এটি একটু গাভী গরু, এবং এই গরুটার পেটে নাকি বাচ্চাও আছে, কিছুদিন পরে বাচ্চা দিবে। তো আপনাদের কাছে আজকের এই ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে তা কমেন্ট করে জানাবেন। এতে করে আমি নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত হব। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।